হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার ছেলের বার্থডে গিফট আনবক্সিং ভিডিও। এই ভিডিওটা করা নিয়ে আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু আমার ছেলে খুব ইন্টারেস্টেড ছিল এটাতে। কারণ জন্মদিনের পরের দিন সকাল 7টার থেকে শুরু করে দিয়েছে, মা চলো আমি গিফটগুলো আনবক্স করবো আর তুমি ভিডিও করবে। তো সেটা তো ওকে কোনো মতে বুঝিয়ে বুঝিয়ে রেখেছিলাম 12টা 1টা পর্যন্ত। তারপরে আমি ফাইনালি চলে আসছি যে গিফট খুলতে। তো এই যে দেখো, সবার ফার্স্টেই একটা গিফট আনবক্স করেছে, আর তার মধ্যে ছিল পেন্সিল বক্স, তারপর আবার শার্পনার, পেন্সিল, এগুলোর একটা সেট। তো এটা কে দিয়েছে আমি বলতে পারবো না, আমি বেশিরভাগ গিফটই আমি বলতে পারবো না কে দিয়েছে। আর কিছু কিছু আমি বলতে পারবো, যেমন এই গিফটটা, স্টাডি টেবিলটা, এটা আমাদের পাড়ার একটা মাসি দিয়েছে। তো যাদেরগুলো আমি বলতে পারছি না তারা প্লিজ কেউ খারাপ পেও না, কারণ এত গিফটের মধ্যে না বোঝা যায় না। আর তারপর একটা গেঞ্জি পেয়েছে, অনেকগুলোই জামা পেয়েছে। তো সেগুলো আমি ঠিক বলতে পারছি না কে কে দিয়েছে। তো এক এক করে ও গিফটগুলো খুলছে, আর আমি ভিডিওটাকে একটু স্পিড করে দিয়েছি, কারণ নাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছিলো। আর এই যে দেখো, ওর দাদু আর দিদুনের কাণ্ড, এগুলো দিয়েছে ওকে খেলার জন্য। আসলে কি বলতো, ও না এই বাজনা জিনিসগুলোতে খেলতে বেশ ভালোবাসে। খেলনা জিনিসের থেকে ও এরকম বাজনা জিনিস দিয়েই খেলে, যেমন সারাক্ষণ ঢাক বাজায়। এর আগে জন্মদিনেও, মানে এর আগে 5 বছরে যখন জন্মদিন করেছিলাম, তখন ওকে ওর দাদু গিফট করেছিল গিটার। তো এইবার গিফট করেছে এগুলো। গিটারটা আমি তুলে রেখেছি, কারণ গিটারটা তো অনেক বড়, তো সেই জন্য আমি ভাবছি যে আর একটু বড় হলে গিটারে কোনো একটা টিচার দিব, তো তখন ও ওটা বাজাতে পারবে। তারপরে এই যে বের হয়ে গেছে একটা টিফিন বক্স, একটা জলের বোতল, আর তার সাথে মনে হয় একটা চকলেট ছিল। আর এই তিনটা জিনিস মনে হয় একটা প্যাকেট থেকেই বের হয়েছে। আর টিফিন বক্স, বোতল দেখে আমি বুঝে গেছি এটা কে দিয়েছে। ওর স্কুলের ফ্রেন্ড সিজলের মা, মানে রশনি দিয়েছে। কারণ ও প্রত্যেকটা, মানে আমাদের যে গ্রুপ আছে, আমাদের গ্রুপে যার বার্থডেতে যায় তাদেরকেই এই বোতল আর মানে টিফিন বক্স গিফট করে। তো এটা দেখে আমি বুঝে গেছি। আর তারপর একটা ঘড়ি বের করেছিল, আর ঘড়িটা হচ্ছে ওকে, আমার ছেলেকে, আমার ছেলের স্কুলের একটা ফ্রেন্ড দিয়েছে। আর তারপর ছিল এই ক্যাকটাসটা, এটা জানি না কে দিয়েছে, তবে ক্যাকটাসটা পেয়েও কিন্তু বেশ খুশি হয়েছে, কারণ এর আগেও ওর দুটো ক্যাকটাস ছিল ঘরে, তবে দুটোই নষ্ট হয়ে গেছে। আর তারপরে এই যে আরও একটা জামা প্যান্টের সেট বের হয়ে গেছে। এটা আমি বলতে পারছি না কে দিয়েছে, তবে যেই দেখ না কেন প্রত্যেকটা গিফট খুব সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা গিফটই কিন্তু আমার ছেলের খুব পছন্দ হয়েছে। আর বাচ্চা মানুষরা তো জানোই, গিফট খোলা নিয়ে একটু খুব মানে এক্সাইটেড থাকে। তো দেখো, ও কিন্তু গিফটগুলো নিয়ে মানে কীভাবে খুলবে না খুলবে এটা বুঝে পাচ্ছে না আর কি। আর এই গাড়িটা দিয়েছে ওর স্কুলের ফ্রেন্ড দাক্সের মা, মানে রিঙ্কি দিয়েছে এটা। এটাও ও পেয়ে খুব খুশি। তারপরে ছিল একটা ডোমসের কালার পেন্সিলের সেট। আর তারপরে অনেকগুলো জামা প্যান্ট ছিল, আমি ঠিক বলতে পারছি না কতগুলো, মানে গুনিনি আমি তো। সবগুলোই ও ওপর থেকে দেখিয়ে দিচ্ছে। আর এই যে এই গিফটটা হচ্ছে ওকে দিয়েছে ওর ম্যাডাম, মানে প্রত্যুষী দিয়েছে। এটা হচ্ছে প্রত্যুষী আর গুড্ডু দুজনের তরফ থেকে এটা দিয়েছে। তো এটাও দেখিয়ে দিল। এটা তো ওকে বার্থডে ব্লগে তোমাদেরকে বলেছিলামই, যখন পুজো দিতে যাচ্ছিলো তখন পড়েছিল, তখনই বলে দিয়েছিলাম যে এটা ওর ম্যাডাম দিয়েছে। আর এই হচ্ছে একটা ব্যাট বলের সেট, এটা দিয়েছে হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, দুই বন্ধু মিলে এটা দিয়েছে, মানে একজন ব্যাট একজন বল এরকম করে দিয়েছে। এই হচ্ছে আরও একটা ব্যাট বলের সেট, এটা দিয়েছে আমার জ্যাঠাতো দাদা আমার ছেলেকে। আর দেখো, ব্যাট বলগুলো পেয়ে তো বেশ খুশি হয়ে গেছে। তো এই যে তারপরে ছিল একটা হেলিকপ্টার, তো এটা কে দিয়েছে আমি বলতে পারলাম না, তবে খুব সুন্দর হয়েছে। আর তারপরে এই যে ছিল জামা প্যান্টের সেট, এই জামা প্যান্টের সেটটাও কে দিয়েছে আমি জানি না, তবে প্রত্যেকটা জামা প্যান্টের সেট বা প্রত্যেকটা গিফট খুব সুন্দর হয়েছে। আর এই দেখো, আমার ছেলে কিন্তু গিফটের সঙ্গে সঙ্গে অনেকগুলো চকলেটও পেয়েছে। তবে কি, মানে অর্ধেক চকলেট প্রায় কালকেই খেয়ে ফেলেছে খুলে খুলে।
আর কিছু কয়েকটা রাখা ছিল, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছে। আর এই যে দেখো এই টিফিন বক্সটা পেয়েছি, এই টিফিন বক্সটা কি সুন্দর না, অনেকগুলো ভাগ করা আছে দেখো, মানে অনেক খাবার নেওয়া যাবে। অনেক খাবার বলতে মানে হয় না, টুকিটাকি কিছু কিছু জিনিস নেওয়ার জন্য সুবিধা আছে আর কি, একটা টিফিন বক্সেই নেওয়া যাবে। আর তারপরে এই যে একটা স্কুল ব্যাগ, আর এই যে এখানে না অনেকগুলো ফুলহাতা জামা পেয়েছে এরকম, এই জামাগুলো ঠান্ডার দিনে খুব কাজে লাগবে। আর ঠান্ডার দিনে তো হালকা ঠান্ডাতে মানে বাড়িতে পরার জন্য লাগে, বা ও নাচে টাচে যায় তখনও লাগে। তো এই জামাগুলো খুব কাজের। তো এগুলো অনেকগুলো পেয়েছে, 4-5টার ওপরে মনে হয় পেয়েছে। তো এই যে দেখো আমার ছেলে স্কুল ব্যাগ পেয়েছে 3টা, তবে এই গ্রিনটা বাদে ব্লুটা আর অ্যাশ কালারের যেটা আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রীতি দিয়েছে। আর গ্রিনটা কে দিয়েছে আমি জানি না, তবে 3টা ব্যাগই খুব সুন্দর হয়েছে, আর 3টাই ওর খুব কাজে লাগবে। কারণ স্কুল ব্যাগ তো কাজে লাগে, সারা বছরই লাগে এটা। তো এই যে এই ঘড়িটা কিন্তু দিয়েছে ওকে ওর মামা। ও টোটাল 3টা ঘড়ি পেয়েছে, একটা ওর ম্যাম দিয়েছে, একটা ওর মামা দিয়েছে, আর একটা ওর ফ্রেন্ড দিয়েছে। আর এই যেরকম কফি কাপগুলো কিন্তু অনেকগুলো পেয়েছিল। আর তার সাথে কিন্তু অনেকে ওকে টাকাও দিয়েছে, ওই টাকাগুলো দিয়ে ওকে বলেছে গিফট কিনে দিতে, তবে ওই টাকাগুলো দিয়ে আমি পরে কিছু কিনে দেবো আর কি, যেগুলো লাগে সেগুলোই কিনে দেবো, তো সেই জন্য টাকাটা রেখে দিয়েছি। আর এই যে এখানে আরও একটা গিফট ছিল, এটার মধ্যে ছিল কালার পেন্সিল, এই যে কালার পেন্সিলের পুরো সেটটা। তো যাই হোক, সবার গিফট খুব সুন্দর ছিল। তো আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য আমার ছেলেকে। আর আমার ছেলে কিন্তু গিফটগুলো পেয়ে খুব খুশি হয়েছিল। আর এই যে লাস্টে যে জামা প্যান্টটা দেখানো হলো, এটা দিয়েছিল সোনালি। তো এই জামা প্যান্টটাও ওর খুব পছন্দ হয়েছে। আর দেখো আমার ছেলের অবস্থা, ওর লাস্টে কিন্তু সব ঘুরে ঘুরে দেখছিল ওর কোনো গিফট আছে কিনা। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতন টাটা।